মেট্রো ইন্টারনেট বন্ধ করেও থামছে না বিক্ষোভ, চরম বেকায়দায় মোদি সরকার। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে অপেক্ষার নীতিতে ইসরায়েল, পরিস্থিতি পর্যবেক্ষণে তেল আবিব। ট্রাম্পের ইরান যুদ্ধে মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকা, জরিপে মিলল বিস্ফোরক তথ্য। এবং ইরানের সামরিক ড্রোনে স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল, আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক। মোদি সরকারের চোখ রাঙানি উপেক্ষা করে ক্রমেই বড় হচ্ছে রাজপথের মিছিল। সংঘাত এড়াতে ইন্টারনেট বন্ধের পাশাপাশি ব্যাপক পুলিশ মোতায়েন করেও থামানো যাচ্ছে না আন্দোলনকারীদের। উল্টো এই বিস্ফোরণের স্ফুলিঙ্গ এখন ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। ককরোচ জনতা পার্টির বিক্ষোভের প্রাণকেন্দ্র যন্তর মন্তরে ব্যাপক পুলিশ মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। এতে সেখানে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশি হামলার শঙ্কা বাড়ছে। এরই মধ্যে সরকারের নির্দেশে দিল্লির কিছু জায়গায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মোদি সরকারের চোখ রাঙানি উপেক্ষা করে ক্রমেই বড় হচ্ছে রাজপথের মিছিল। সংঘাত এড়াতে ইন্টারনেট বন্ধের পাশাপাশি ব্যাপক পুলিশ মোতায়েন করেও থামানো যাচ্ছে না আন্দোলনকারীদের। উল্টো এই বিক্ষোভের স্ফুলিঙ্গ এখন ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। ককরোচ জনতা পার্টির বিক্ষোভের প্রাণকেন্দ্র যন্তর মন্তরে ব্যাপক পুলিশ মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। এতে সেখানে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশি হামলার শঙ্কা বাড়ছে। এরই মধ্যে সরকারের নির্দেশে দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। 22 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সিজেপি শঙ্কা করে বলেছে সরকার তাদের উপর আরেকবার হামলার পরিকল্পনা করেছে। এ ব্যাপারে এক্সে এক পোস্টে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, যন্তর মন্তরে ইন্টারনেট সেবা বন্ধ, সরকার কি তাহলে আরেকটি নির্মম হামলার প্রস্তুতি নিচ্ছে? দিল্লির যন্তর মন্তরে গত 2 মাস ধরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। তাদের এই আন্দোলন গত কয়েকদিন ধরে বেগবান হচ্ছে। তেমন পরিস্থিতি 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যন্তর মন্তরে ভিড় আরো বাড়তে থাকায় বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 16টি স্টেশন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পাটনা, সুরাট ও লখনৌ সহ একাধিক বড় শহরে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। মহারাষ্ট্রের বিশিষ্ট মারাঠা আন্দোলনকারী মনোজ জোরাঙ্গি পাতিল সিজেপি প্রতিষ্ঠাতা ও নেতৃত্বের সঙ্গে দেখা করে এই আন্দোলনের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। পাটনা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও সুরাটে বিক্ষোভকারীরা রাজপথে নেমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। উত্তরপ্রদেশের লখনৌতে এক অভূতপূর্ব রাজনৈতিক সংঘাত দেখা গেছে, যেখানে বিজেপি এবং কংগ্রেস মুখোমুখি প্রতিবাদ মিছিল করছে। উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায়ের নেতৃত্বে দলের কর্মীরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে ঘিরে যাওয়ার চেষ্টা করেন। দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদ জানান তারা। এমন পরিস্থিতিতে 23 জুলাই সকালে নতুন ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং বিচার হবে দ্রুত বিচার আদালতে। ফেসবুকে মোদী লিখেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত কঠোর শান্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালতের গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে বলেছে। ফলে দাবাননের মতো ছড়িয়ে পড়া এই আন্দোলন ভারতের কেন্দ্রীয় সরকার তো বটেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বড় ধরনের অস্বস্তি ও নতুন এক রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। হাসিবুল হোসেন অর্ণব, নজর টেলিভিশন, নিউজ ডেস্ক। একদিকে যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার আশঙ্কায় কথা বলছে ইসরায়েল, অন্যদিকে দাবি করছে আপাতত সরাসরি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা নেই তাদের। এই দুই ধরনের বার্তা নতুন করে প্রশ্ন তুলেছে আসলে কোন কৌশলে এগুচ্ছে তেল আবিব। বিশ্লেষকদের মতে ইসরায়েল আপাতত অপেক্ষার নীতি নিয়েছে। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরান যত বেশি পরস্পরের দুর্বল করবে ততই কৌশলগতভাবে লাভবান হবে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফায় উত্তেজনা শুরু হলেও ইসরায়েল এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
একদিকে যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার শঙ্কার কথা বলছে ইসরায়েল, অন্যদিকে দাবি করেছে আপাতত সরাসরি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এই দুই ধরনের বার্তা নতুন করে প্রশ্ন তুলছে আসলে কোন কৌশলে এগোচ্ছে তেল আবিব। বিশ্লেষকদের মতে ইসরায়েল আপাতত অপেক্ষার নীতি নিয়েছে। তাদের ধারণা যুক্তরাষ্ট্র ও ইরান যত বেশি পরস্পরকে দুর্বল করবে ততই কৌশলগতভাবে লাভবান হবে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফায় উত্তেজনা শুরু হলেও ইসরায়েল এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। ওয়াশিংটন তেল আবিবকে অভিযানে যোগ দেওয়ার অনুরোধ করেননি, তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র চাইলে অভিযানে অংশ নিতে প্রস্তুত ইসরায়েল। সোমবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এক নিরাপত্তা বৈঠকে সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধে যুদ্ধে অংশ নেওয়া, ইরানের হামলার জবাব দেওয়া অথবা বড় হুমকি দেখা দিলে আগাম হামলা চালানোর বিকল্প। তবে ইসরায়েল কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন বর্তমানে পরিস্থিতি তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক চাপ এবং নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের অর্থনীতি দুর্বল হচ্ছে। দেশটির উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট তেহরানের শাসন ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করেছে। তবে ইসরায়েল স্বীকার করেছে হরমুজকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকলে তাদের সংঘাতের জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটি একদিকে সামরিক প্রস্তুতি ধরে রেখেছে, অন্যদিকে কূটনৈতিক তৎপরতার দিকেও নজর রাখছে। অর্থাৎ আপাতত সরাসরি যুদ্ধে নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নিতে চায় তেল আবিব। হাসিবুল হোসেন অর্ণব, নজর টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বেড়েছে অসন্তোষ। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষক এবং একাধিক জনমত জরিপ বলছে, ইরাক, আফগানিস্তান কিংবা ভিয়েতনাম যুদ্ধের তুলনায় অনেক দ্রুত জনসমর্থন হারাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান। প্রশ্ন উঠেছে, ইরান যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি অজনপ্রিয় যুদ্ধে পরিণত হচ্ছে? ট্রাম্প প্রশাসন যুদ্ধটিকে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের অংশ হিসাবে তুলে ধরলেও মার্কিন জনগণ বড় অংশ তা ভিন্নভাবে দেখছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বেড়েছে অসন্তোষ। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ এবং একাধিক জনমত জরিপ বলছে, ইরাক, আফগানিস্তান কিংবা ভিয়েতনাম যুদ্ধের তুলনায় অনেক দ্রুত জনসমর্থন হারাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান। প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি অজনপ্রিয় যুদ্ধে পরিণত হচ্ছে? ট্রাম্প প্রশাসন যুদ্ধটিকে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তুলে ধরলেও মার্কিন জনগণের বড় অংশ তা ভিন্নভাবে দেখছেন। ওয়াশিংটন পোস্ট ইপসসের জরিপে দেখা গেছে ৬৮% মার্কিনী মনে করেন ইরান যুদ্ধ লড়ার মতো ছিল না। বিপরীতে মাত্র ২৮% মতে এই যুদ্ধ প্রয়োজনীয় ছিল। ইতিহাস বলছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধও একসময় ব্যাপক জনসমালোচনার মুখে পড়েছিল, তবে সেই অবস্থায় পৌঁছাতে সময় লেগেছিল অনেক বেশি। আফগানিস্তান যুদ্ধে প্রায় ১২ বছর পর এবং ইরাক যুদ্ধে কয়েক বছর পর সংখ্যাগরিষ্ঠ মানুষ যুদ্ধকে অপ্রয়োজনীয় বলতে শুরু করেন, কিন্তু ইরান যুদ্ধের ক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই এমন নেতিবাচক জনমত তৈরি হয়েছে। শুধু যুদ্ধের প্রয়োজনীয়তা নয়, এর প্রভাব নিয়েও উদ্বিগ্ন মার্কিনীরা। কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে ৪৫% নিবন্ধিত ভোটার বলছেন ইরান যুদ্ধ বিশ্বে যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে। অন্যদিকে ৩৩% মতে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করেছে। যুদ্ধকে ভুল সিদ্ধান্ত বলার ক্ষেত্রেও দ্রুত পরিবর্তন দেখা গেছে। এক জরিপে দেখা যায়, যুদ্ধ শুরুর ২ মাসেরও কম সময়ের মধ্যে ৬১% মার্কিনী এটিকে ভুল সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছেন। অথচ একই পর্যায়ের জনমত তৈরি হতে ইরাক যুদ্ধে প্রায় ৪ বছর এবং ভিয়েতনাম যুদ্ধে ৬ বছরেরও বেশি সময় লেগেছিল।
বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও উদ্বেগ বাড়াচ্ছে। তেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ব্যয় বাড়ছে, যা ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে। যদিও যুদ্ধটি এখনও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠেনি, তবু দ্রুত কমে যাওয়া জনসমর্থন ট্রাম্প প্রশাসনের জন্য স্পষ্ট সতর্কবার্তা। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ দীর্ঘায়িত হলে এই অসন্তোষ আরও বাড়তে পারে এবং এর রাজনৈতিক প্রভাবও আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। ফিলিস্তিনি পতাকা হাতে ইউরোজয়ী তরুণ স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কোটি কোটি মানুষের কাছে পরিচিত। এই তারকার ছবি এবার দেখা গেল একটি সামরিক ড্রোনে, আর এই ছবিকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। যুদ্ধের ময়দানে একজন ফুটবলারের ছবি কেন ব্যবহার করা হলো আন্তর্জাতিক অঙ্গনে, এখন উঠেছে সেই প্রশ্ন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনি পতাকা হাতে বিশ্বকাপজয়ী তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। যে ফুটবলারকে কোটি মানুষ চেনে মাঠের দুর্দান্ত পারফরমেন্সের জন্য, সেই ইয়ামালের ছবি এবার দেখা গেল একটি সামরিক ড্রোনে। আর সেই ছবিকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। যুদ্ধের ময়দানে একজন ফুটবলারের ছবি কেন ব্যবহার করা হলো, সেই প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় একটি ড্রোনে ফিলিস্তিনি পতাকা হাতে থাকা লামিন ইয়ামালের ছবি ব্যবহার করা হয়েছে। ড্রোনটির গায়ে লেখা ছিল, ফিলিস্তিন ও ইরানের সমর্থকরাই বিশ্বের প্রকৃত চ্যাম্পিয়ন। ফুটবলের জনপ্রিয় এক তারকাকে সামরিক প্রচারণায় ব্যবহার করার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। IRGC জানিয়েছে, মঙ্গলবার তারা অপারেশন ভিক্টোরি 2 এর 24তম ধাপ পরিচালনা করেছে। তাদের দাবি, এই অভিযানে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ইরানের এসব দাবির বিপরীতে কুয়েত, বাহরাইন ও জর্ডান জানিয়েছে তাদের আকাশ সীমায় প্রবেশ করা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, টানা 10 দিনের মতো ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এদিকে IRGCর ভিডিওতে ব্যবহৃত ছবিটি কোনো যুদ্ধক্ষেত্রের নয়। এটি 2026 সালের মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় তোলা। সেদিন ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে উদযাপন করছিলেন লামিন ইয়ামাল। সেই ছবি এবার যুদ্ধের প্রচারণামূলক ভিডিওতে ব্যবহার করা হয়েছে। মূলত ওই ছবি প্রকাশের পর থেকে ইয়ামালকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই সেই সময় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য তার প্রশংসা করেন, আবার কেউ কেউ মনে করেন খেলোয়াড়দের রাজনৈতিক অবস্থান প্রকাশ করা উচিত নয়। বিষয়টি নিয়ে ইসরায়েলের কর্মকর্তারাও সমালোচনা করছেন। তবে ইয়ামালের পাশে দাঁড়িয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেছিলেন, ফিলিস্তিনি পতাকা বহন করাকে ঘৃণা ছড়ানো বলা সম্পূর্ণ অযৌক্তিক। অন্যদিকে বিশ্বকাপ ফাইনাল ঘিরে গাজা উপত্যকায় স্পেনের প্রতি সমর্থনের ঢেউ দেখা যায়। ফিলিস্তিনের প্রতি স্প্যানিশ সরকারের ধারাবাহিক অবস্থান ও লামিন ইয়ামাল সহ দেশটির বেশ কয়েকজন ফুটবলারের প্রকাশ্য সংহতির কারণে অনেক ফিলিস্তিনি সমর্থক আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয় কামনা করেছিলেন। দর্শক, এই ছিল নজর টেলিভিশনের আন্তর্জাতিক সব সংবাদ। সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। মেট্রো ইন্টারনেট বন্ধ করেও থামছে না বিক্ষোভ, চরম বেকায়দায় মোদী সরকার। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে অপেক্ষার নীতিতে ইসরায়েল, পরিস্থিতি পর্যবেক্ষণে তেল আবিব। ট্রাম্পের ইরান যুদ্ধে মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকা, জরিপে মিলল বিস্ফোরক তথ্য। এবং ইরানের সামরিক ড্রোনে স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল, আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক।